এবার আইডিএলসি জনতার ভোট। এবার রংপুর বিভাগের ৩৩টি আসনে ভোটের মাঠে স্পষ্ট হয়ে উঠেছে প্রবীণ নবীন প্রার্থীদের লড়াই। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও প্রশাসনিক যোগাযোগকে পুঁজি করে মাঠে নেমেছেন প্রবীণ প্রার্থীরা। অন্যদিকে নবীন প্রার্থীদের ভরসা তরুণ ভোটার, পরিচ্ছন্ন রাজনীতির অঙ্গীকার এবং স্থানীয় উন্নয়নের নতুন ভাবনা। রফিকুল ইসলামের রিপোর্ট। রংপুর বিভাগের ৩৩টা আসনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে ভোটে লড়ছেন ২৩৬ প্রার্থী, যাদের ৬০%ই প্রবীণ। অনেকেই সংসদ নির্বাচনে জয়ী হয়ে কেউ মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রশাসনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দক্ষতা এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সুসম্পর্ক এসবই তাদের বড় শক্তি। আমরা বহুবার ইলেকশন করছি, এমপি হয়েছি, সরকারটা চালানোর অভিজ্ঞতা আমাদের আছে। ওর বয়স সামনের দিকে ইনশাল্লাহ আর ভালো করতে পারবে যদি লেগে থাকতে পারে, তাই না? আমার তো শেষ সময়, এটাই আমার শেষ নির্বাচন। এখন আমার বয়স বেড়েছে, অভিজ্ঞতা বেড়েছে, সারা বাংলাদেশের লোক আমাকে চিনে না। আমার কাজের দক্ষতা কমছে না বাড়ছে? আমি কাজ বেশি করতে পারবো না, তাহলে পরিচিত আমি, দক্ষতা আমি। ৪০ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। অন্যদিকে প্রায় ৪০% নবীন প্রার্থী এবার নির্বাচনের মাঠে সক্রিয়। এদের বড় একটি অংশই তরুণ। কেউ প্রথমবার নির্বাচন করছেন, কেউ আবার ছাত্র রাজনীতির মধ্য দিয়ে উঠে এসেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, ঘরে ঘরে গিয়ে ভোটার সংযোগ এবং দুর্নীতিমুক্ত রাজনীতির প্রতিশ্রুতি, এগুলোই তাদের প্রধান হাতিয়ার। অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল সবাই ঐক্যবদ্ধ যে আমরা একটি সুষ্ঠু, স্বচ্ছ একটা আমরা নির্বাচন চাই, যে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সামনের দিকে এগিয়ে যাব। ২৪ সালে জুলাই মাসে যে আন্দোলন হয়েছে, ৩৬শে জুলাই যে আন্দোলন হয়েছে, যে বিপ্লব হয়েছে, পরিবর্তন হয়েছে, বর্তমানে সবাই পরিবর্তন চায়। আপামর সকল জনসাধারণ, বিশেষ করে যারা জেনজি, তারা সবচেয়ে বেশি পরিবর্তন চায়। এই পরিবর্তনটা আমরা আগামী 12ই ফেব্রুয়ারি দেখতে পারবো ইনশাআল্লাহ। নবীন প্রবীণ প্রার্থীর ভোটযুদ্ধ প্রভাব পড়েছে ভোটারদের মাঝে। ভোটারদের বড় অংশই এখনও চান অভিজ্ঞ রাজনীতিবিদ, পরিচিত মুখ ও পরীক্ষিত নেতৃত্ব। তরুণ ভোটারদের ঝোঁক আছে নবীন প্রার্থীদের প্রতি। আমার নবীনদের পার্সোনালি পছন্দ, কারণ তাদের চিন্তা ভাবনা আমাদের সাথে মিলে যায়। উত্তরবঙ্গে যারা উন্নয়ন করতে পারবে, তার তরুণরাই করতে পারবে। যারা সিনিয়র প্রার্থী, তাদের অভিজ্ঞতা আছে, কাজের দক্ষতা আছে, তারা কাজ করতে পারবে। প্রবীণ যারা, তারা তো সব দিকে ভালো জানে, সবকিছু জানে। আর নতুন যারা, তারা তো কিছু জানে না, তারা কি করবে আসিয়া। কাজ করাটা হচ্ছে ইচ্ছের উপর। পুরাতন হলে যে ভালো কাজ করবে এটা বলা যাবে না। যে করতে পারবে, মানুষ জনগণের দিকে যে দেখবে, সেই তারা যারাই নতুন হোক, তারা যারাই ভালো কাজটা করা সম্ভব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলীয় প্রভাব, জাতীয় রাজনীতির হাওয়া এবং স্থানীয় ইস্যু সব মিলিয়ে এবারের ভোট বড় চ্যালেঞ্জের। পরিবর্তিত পরিস্থিতির পরে সামনে যে নির্বাচনটা, এটা সত্যি একটা বড় চ্যালেঞ্জের নির্বাচন। বহির্বিশ্ব থেকেও যেটা বলা হচ্ছে যে সকল দলের অংশগ্রহণ, এখানে কিন্তু স্পেসিফিক করে বলা হচ্ছে না যে অমুক অমুককে নিতে হবে, অমুক অমুককে বাদ দিতে হবে, এমনটি না। অভিজ্ঞতা নাকি পরিবর্তন, কাকে চান ভোটাররা, সেই অপেক্ষার শেষ হবে আসছে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।